বন্ধুরা আইপিএল 2025-এর 25তম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। একটা টিম 5 বারের চ্যাম্পিয়ন, একটা টিম 3 বারের চ্যাম্পিয়ন। তো এই ম্যাচটা কিন্তু একটা দারুণ ম্যাচ হতে চলেছে, কারণ এবছরে কিন্তু চেন্নাই সুপার কিংস পরপর 4টে ম্যাচ হেরে অনেকটা ব্যাকফুটে রয়েছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সও কিন্তু পরপর 2টো ম্যাচ হেরেছে, যার ভিতর একটা কিন্তু হোম ম্যাচ হেরেছে। তো এই ম্যাচে কিন্তু দুটো দলই কামব্যাকের ম্যাচ খেলবে, সুতরাং ম্যাচটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো এই ভিডিওতে আমরা সিএসকে ভার্সেস কেকেআর এর ম্যাচ নিয়ে কথা বলবো। ম্যাচটা কিন্তু চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে খেলা হবে। তো এই ম্যাচে কোন টিম বেশি শক্তিশালী মনে হচ্ছে, মানে এই সিজন অনুযায়ী কোন টিম বেশি শক্তিশালী, চেপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এর কেমন রেকর্ড রয়েছে, কলকাতা নাইট রাইডার্স এর কি রেকর্ড রয়েছে সেটা জানাবো। বর্তমানে কোন টিমের ব্যাটসম্যান কেমন পারফর্ম করছে, কোন টিমের বোলার কেমন ফর্মে রয়েছে, সবকিছুই ডিটেলসে আলোচনা করবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে দুটো ম্যাচ খেলবে। একটা ম্যাচ খেলা হবে চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে, যেটা কিন্তু আগামী 11ই এপ্রিল খেলা হবে। আর একটা ম্যাচ কিন্তু কেকেআর ইডেন গার্ডেন্সে খেলবে। তো চলুন প্রথমেই আমরা সিএসকে এবং কেকেআর এর হেড টু হেড কি রেকর্ড রয়েছে সেটা সম্পর্কে কথা বলবো। তো দেখো কেকেআর এবং সিএসকে এর হেড টু হেড ওভারঅল রেকর্ড কিন্তু রয়েছে 19-10, অর্থাৎ কেকেআর এবং সিএসকে টোটাল 30টা ম্যাচ খেলেছে আইপিএল এ, যার ভিতর 19টা ম্যাচ জিতেছে সিএসকে এবং 10টা ম্যাচ জিতেছে কেকেআর, একটা ম্যাচ টাই হয়েছে। আর চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে কিন্তু কেকেআর এর বিরুদ্ধে সিএসকে দারুণ রেকর্ড রয়েছে। আর চেপক স্টেডিয়ামে চেন্নাই এবং কেকেআর কিন্তু টোটাল 10টা ম্যাচ খেলেছে, যার ভিতর 3টে ম্যাচ কেকেআর জিতেছে আর 7টা ম্যাচ জিতেছে সিএসকে। আর বন্ধুরা চেন্নাই সুপার কিং চেপক স্টেডিয়ামে টোটাল 74টা ম্যাচ খেলেছে, যার ভিতর 51টা ম্যাচ জিতেছে, 22টা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ টাই হয়েছে। চেপক স্টেডিয়ামে সিএসকে এর উইনিং পার্সেন্টেজ কিন্তু 70%। তবে আইপিএল 2025-এ কিন্তু চেন্নাই সুপার কিংস এর টিমটা একদমই ব্যালেন্সে নেই, কারণ প্রথম ম্যাচটা মুম্বাইয়ের বিরুদ্ধে জিতলেও টানা 4টে ম্যাচ কিন্তু হেরেছে। সেখানে যে 4টে ম্যাচ হেরেছে তার ভিতর কিন্তু দুটো হোম গ্রাউন্ডে হেরেছে। আরসিবির বিরুদ্ধে 17 বছর পর সিএসকে চেপক স্টেডিয়ামে হেরেছে। দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে সিএসকে 15 বছর পর কিন্তু চেপক স্টেডিয়ামে হেরেছে। সুতরাং সিএসকে কিন্তু ইতিমধ্যেই অনেকটা ব্যাকফুটে রয়েছে। তারপরেও সিএসকে এর পারফরমেন্স কিন্তু এই বছর অতটা ভালো পারফরমেন্স নেই, কোনো ব্যাটসম্যানই সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না। কোনো ব্যাটসম্যান এক ম্যাচে খেললে পরে 2 ম্যাচ ফ্লপ যাচ্ছে। ডেভন কনওয়ে 2 ম্যাচ খেলেছে, এক ম্যাচে ভালো খেলেছে গত ম্যাচে, তারপরেও ম্যাচটা জেতাতে পারেনি। রিটায়ার্ড হার্ট হয়ে কিন্তু ডেভন কনওয়েকে তুলে নেওয়া হয়েছিল। ঋতুরাজ গাইকোয়াড় 5 ম্যাচের ভিতর 2টো ম্যাচে ভালো খেলেছে। রচিন রবীন্দ্র 2টো ম্যাচে ভালো খেলেছে 5 ম্যাচে। শিবম দুবে 5 ম্যাচে একটা ম্যাচে ভালো খেলেছে। তো সিএসকে ব্যাটসম্যানদের কাছ থেকে কিন্তু খুব ভালো পারফরমেন্স চেন্নাই পাচ্ছে না। তবে কলকাতা নাইট রাইডার্স এর বেশ কয়েকজন ব্যাটসম্যান কিন্তু দারুণ খেলছে, যেমন কুইন্টন ডিকক একটা ম্যাচে ভালো খেলেছে। খুব ভালো পারফরমেন্স এটাকে বলা যায় না, কারণ 5 ম্যাচে একটা ম্যাচ ভালো খেললে সেটাকে ভালো পারফরমেন্স বলে না। সুনীল নারিন 2টো ম্যাচে ভালো খেলেছে। আজিঙ্কে রাহানে 3টে ম্যাচে খুবই ভালো খেলেছে। অঙ্ক্রিস রঘুবংশী কিন্তু দুর্দান্ত খেলছে, প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু অবদান রেখে যাচ্ছে। ভেঙ্কটেশ আয়ার লাস্ট 2টো ম্যাচে ভালো খেলেছে এবং রিঙ্কু সিংও লাস্ট 2টো ম্যাচে ভালো খেলেছে। তো কলকাতা নাইট রাইডার্স এর মেইনলি ওপেনার একজন ভালো খেলছে না, তার সঙ্গে আন্দ্রে রাসেল ভালো খেলছে না। তো ব্যাটিং লাইন আপে কিন্তু কেকেআর এর ব্যাটিং লাইন আপ আর চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপের থেকে কিন্তু ভালো ফর্মে রয়েছে। দেখো চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপে নামি দাবি ব্যাটসম্যান থাকতে পারে, কিন্তু কারেন্ট পারফরমেন্স অনুযায়ী কেকেআর এর ব্যাটসম্যানরা কিন্তু সিএসকে এর ব্যাটসম্যানদের থেকে ভালো পারফরমেন্স করছে। সুতরাং কেকেআর অবশ্যই ব্যাটিং লাইন আপের দিক থেকে এগিয়ে থাকবে। তবে আমরা যদি বোলিং লাইন আপ নিয়ে কথা বলি, তাহলে বোলিং লাইন আপে কোন টিমের বোলিং লাইন আপ বেশি শক্তিশালী রয়েছে। দেখো চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম সবসময় কিন্তু স্পিনারদের জন্য দারুণ সুবিধা দেয়, মানে স্পিন ফ্রেন্ডলি পিচ বলতে গেলে এই মুহূর্তে ইন্ডিয়াতে কিন্তু একটাই রয়েছে, সেটা হচ্ছে চেপক স্টেডিয়াম, এম এ চিদম্বরম স্টেডিয়াম। এখানে কলকাতা নাইট রাইডার্স এর স্পিনার রয়েছে, বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে। চেন্নাইতেও কিন্তু খুব ভালো নাম করা স্পিনার রয়েছে, যেমন রবীন্দ্র জাদেজা, নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, 3জন কিন্তু তাগড়া স্পিনার রয়েছে চেন্নাইয়ের টিমে। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স এর টিমেও কিন্তু 3জন ভালো স্পিনার রয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স 5টা ম্যাচের ভিতর 4টে ম্যাচেই কিন্তু 2টো স্পিনার খেলিয়েছে, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। একটা ম্যাচে মাত্র মঈন আলীকে দিয়ে বল করিয়েছে, মানে রাজস্থানের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল ওই ম্যাচটাতে মঈন আলীকে দিয়ে বোলিং করিয়েছিল। বাট সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মঈন আলীকে খেলালেও কিন্তু মঈন আলী ওই ম্যাচটায় বল করেনি, মঈন আলীকে দিয়ে কিন্তু কোনো বোলিং করায়নি। এবার যেহেতু চেপকে খেলা, সেহেতু কিন্তু অবশ্যই মঈন আলীকে দলে রাখবে এবং মঈন আলীর 4 ওভার কিন্তু অবশ্যই ইউজ করাবে। তার কারণ হচ্ছে মঈন আলী যেমন একজন এক্সপিরিয়েন্স বোলার, তাছাড়া মঈন আলী কিন্তু চেপকের পিচটা ভালো চেনে।
বেশ কয়েক বছর চেন্নাইয়ের সঙ্গে যেহেতু ছিল মঈন আলী, সেহেতু অবশ্যই চেপকের পিচটা কিন্তু মঈন আলী ভালো চেনে, ভালো পারফরমেন্সও করেছে। তো মঈন আলীকে কিন্তু অবশ্যই কেকেআর টিমে রাখবে। বিদেশি ফাস্ট বোলারের সম্পর্কে এলে চেন্নাইয়ের টিমে একজন বিদেশি ফাস্ট বোলার খেলছে, মাথিসা পাথিরানা। তবে কলকাতা নাইট রাইডার্সের টিমে কিন্তু আগামী ম্যাচে আমরা খুব সম্ভবত কোনো বিদেশি ফাস্ট বোলার দেখবো না, আন্দ্রে রাসেল বাদে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দেশি ফাস্ট বোলাররা অর্থাৎ হর্ষিত রানা এবং বৈভব অরোরা, এই দুজন বোলার কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করছে। তো চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে এরা দুজন কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে পারে যদি তাদের রিদমটা খুঁজে পায়। আর সিএসকে টিমে খলিল আহমেদ কিন্তু দুর্দান্ত বোলিং করছে। খলিল আহমেদের সঙ্গে ইন্ডিয়ান হিসেবে মুকেশ কুমারকে খেলানো হচ্ছে। মুকেশ কুমার যদিও আগের ম্যাচটায় মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, বাট প্রথম ম্যাচটায় কিন্তু মুকেশ কুমার খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে খলিল আহমেদ কিন্তু দারুণ বোলিং করছে। এবার কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের কিন্তু পাওয়ার প্লেটা ভালো খেলতে হবে, মানে পাওয়ার প্লে খলিল আহমেদের প্রথম 2-3 ওভার কিন্তু খুব ভালো কন্ট্রোলে খেলতে হবে। তো আলটিমেটলি যদি আমরা কম্পেয়ার করি সিএসকে এবং কেকেআর এর টিম, তাহলে কেকেআর এর কিন্তু ব্যাটিং লাইন আপের ব্যাটসম্যানরা সিএসকে এর ব্যাটিং লাইন আপের থেকে কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে। মানে গত কয়েকটা ম্যাচের হিসাব অনুযায়ী আমি বলছি, গত কয়েকটা ম্যাচে সিএসকে এর ব্যাটসম্যানরা খুব ভালো পারফরমেন্স কোনো ব্যাটসম্যানই করতে পারেনি। গত 4টে ম্যাচ সিএসকে হেরেছে, আর এই হারার প্রধান কারণ কিন্তু সিএসকে এর খারাপ ব্যাটিং লাইন আপ। মানে খারাপ ব্যাটিং লাইন আপ বলতে এখানে ব্যাটসম্যানদের কাছ থেকে কিন্তু রান পাচ্ছে না সিএসকে। তো কেকেআর এর ব্যাটিং লাইন আপ কিন্তু সিএসকে থেকে এগিয়ে থাকবে। এবার বোলিং লাইন আপ দেখলে কেকেআর এও যেমন শক্তিশালী 3জন স্পিনার রয়েছে, সিএসকে তেও কিন্তু 3জন ভালো স্পিনার রয়েছে, খুবই শক্তিশালী স্পিনার। আর একটা প্রবলেম কেকেআর এর হবে, সেটা হচ্ছে সিএসকে যেমন মাথিসা পাথিরানা একজন বিদেশি ফাস্ট বোলার হিসেবে খেলতে পারছে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু একজন বিদেশি ফাস্ট বোলার খেলাতে পারছে না বা পারবে না, আগামী ম্যাচে তো পারবে না। বিদেশি ফাস্ট বোলার হিসেবে কয়েকটা ম্যাচে স্পেন্সার জনসনকে খেলিয়েছে, 4টে ম্যাচে পারফরমেন্স একদমই করতে পারেনি। সুতরাং আগামী ম্যাচে স্পেন্সার জনসনকে বাদ দেওয়া হবে, এটা 100% কনফার্ম। মঈন আলীকে সেখানে খেলানো হবে। তবে বর্তমান সিএসকে টিম অনেকটা ব্যাকফুটে রয়েছে। কেকেআর যদি একটু প্ল্যান খাটিয়ে সেই প্ল্যান অনুযায়ী খেলে, তবে অবশ্যই সিএসকে কে কিন্তু চেপক স্টেডিয়ামে হারাতে পারবে। এবং সিএসকে কিন্তু অলরেডি চেপক স্টেডিয়ামে এই সিজনে 2টো ম্যাচ হেরেছে, একটা আরসিবির বিরুদ্ধে, একটা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। তো আপনাদের কি মনে হচ্ছে সিএসকে ভার্সেস কেকেআর এর ম্যাচে এই ম্যাচটাতে কোন টিম এগিয়ে রয়েছে? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।